প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। এআই এর মাধ্যমে নানা কথা প্রচার করা হচ্ছে নানাভাবে। মানব সেবার মহত্তম দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবেন। আর গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আজকে প্রায় এআই এর মাধ্যমে নানা কথা প্রচার করা হচ্ছে নানাভাবে। কয়েকটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল তারা একেবারে ফান্ড তৈরি করে এই ব্যাপারে নিয়োজিত করেছে। কিন্তু আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছেন তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে। তো এগুলো কাউকে বলতে হয় না, বলবেন যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেমন যেন একটা ইতস্তত ভাব। কেন? এ ব্যাপারে দল থেকে বারবার বলা হয়েছে আপনারা করবেন না কেন? আপনারা তো রাজনৈতিক দল করে না। আবার বিএনপির নামে যদি কেউ অন্যায় করে, যাদের অপকর্ম করে, আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না, সে যাই বলুক না কেন। তবে হ্যাঁ, অন্যায় যেন না হয়। অনেক সময় এটাও দেখি যে পুলিশ নানা ইন্টারেস্টে অনেক ভালো মানুষকেও ফাঁসায়। এটা এই বাংলাদেশেই ভুরি ভুরি দৃষ্টান্ত। সেই কাজ করবেন না। কিন্তু কেউ দোকানে গিয়ে হুমকি দিচ্ছে চাঁদার জন্য, কেউ বলছে এখানে ফলের দোকান। আমি জানতে পারলাম যে বিএনপির নামধারী, ওর চেহারা দেখেও আমার মনে হয়নি, এই রাজধানীর একটি এলাকায় যে ফল বিক্রি করে সেই ফলের দোকানের কাছ থেকে গিয়ে চাঁদা চাচ্ছে যে আমাদের মাসে দিতে হবে, প্রতিদিন এটা দিতে হবে। আমি গিয়ে সেখানে দাঁড়ালাম, বললাম যদি কেউ এসে বলে তা আমাকে বলবেন, এই হচ্ছে আমার ঠিকানা। ফলের দোকানটা চিনেছে। তারপর বললাম যে এরপরে এসেছে, যে না আপনার কথা শুনে এরপরে আসুন। যদি আমাদের উপস্থিতিতে যদি এই কাজটা হয়, পুলিশ প্রশাসন যদি প্রত্যেকটা ব্যবসা কেন্দ্র, মার্কেট, সুপার মার্কেট প্রত্যেকটি জায়গায় গিয়ে বলে যে চাঁদাবাজ আসবে তাদের সাথে সাথে খবর দিবেন, আমরা তাদেরকে ধরবো, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না, এটাই হওয়া দরকার, এটাই হওয়া।